আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। যেমনটি ক্যাপশনে লিখলাম, আপনারা জানেন যে গত রাত্রে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে, অফিসারদেরকে ম্যাজিস্ট্রেরি পাওয়ার দেওয়া হয়েছে। এই বিষয়ে কেন দেওয়া হলো, এর প্রতিক্রিয়া কী হবে, এই বিষয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা সংবাদটার অথেন্টিকতা খুঁজে একটা নিউজ দেখে আসি, কেমন? কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী 7 দিনের জন্য কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। মোটামুটি খবরটা সঠিক নাকি? তো এই বিষয়ে আমরা একটু কথা বলবো। সেটা হলো যে আসলে কেন এই সরকারের 1.5 মাস না পেরোতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিতে হইল। প্রথম কথা হলো যে সেনাবাহিনী কিন্তু এই গত স্বৈরাচার সরকার পতন হওয়ার আগে যেই এই সেনাবাহিনীর হাতে সেনাবাহিনীকে টহলের যে দায়িত্ব দিয়েছিল, সেনাবাহিনীকে নামানো হয়েছিল প্রশাসনিক কাজে, সেই অবস্থায় কিন্তু ছিল। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিষ্ক্রিয় থাকার কারণে, বিশেষ করে পুলিশ পরিপূর্ণ মাত্রায় ফাংশন না করার কারণে মানে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটছে। এটা খুব উল্লেখযোগ্য হারেই দেখা যাচ্ছে। পুলিশের এই পূর্ণ মাত্রায় ফাংশন না করাটাই এর মূল কারণ। এখন প্রথমত পুলিশ কেন পূর্ণ মাত্রায় ফাংশন করছে না, এই বিষয়টা আগেও কথা বলছি, এখন একটু বলি। মূলত আপনারা তো জানেন যে গত 17 বছরে প্রশাসনটা একেবারে নিজেদের করে সাজানো হয়েছে। এখন ইচ্ছা করলে সেই প্রশাসনটা পরিপূর্ণ রেখে আপনি কাজ করতে পারবেন না, ইচ্ছা করলেই আপনি পুরো প্রশাসনটা ফেলে দিয়ে কাজ করতে পারবেন না। কারণ হলো যে আপনার কাছে আরেকটা সেটআপ নাই যে এই প্রশাসনের সেটআপটা ফেলে দিয়ে আপনি আরেকটা সেটআপ নিয়ে কাজ করে যাবেন। আচ্ছা, আর যেই পুলিশ কর্মকর্তারা, পুলিশ সদস্যরা এখনো কাজে অ্যাক্টিভ হয়নি, তাদের এখানে বেশ কিছু এই মানে যৌক্তিকতা হলো এই যে তারা তো আসলে গত সরকারের সময় বুঝে হোক না বুঝে হোক, মানে জেনে হোক না জেনে হোক, মানে অন্যায়ের সাথে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং কারো কারো চাকরি বাকরিও হয়েছে এইসব অবৈধ কর্মকাণ্ডের কারণে। তো সেই প্রেক্ষিতে যখন সরকার পরিবর্তন হয়ে গেছে, প্রথমত উনি অপকর্ম করার কারণে উনি এখন সিকিউর ফিল করতেছে না। আর দেশের যে অবস্থাটা হয়েছে এই ফ্যাসিবাদ পতনের পরে, পুলিশ অনেকটা অসহায়। যেখানে পুলিশের কাছে আমরা সাধারণ মানুষ এই সাপোর্টিং চাইবো, হ্যাঁ, বাকি নিরাপত্তা চাইবো, সেখানে পুলিশই নিরাপত্তাহীনতায় ভুগছে। এটা যদিও তাদের কর্মেরই ফল, কিন্তু বাস্তবতা তো তাই। এই জন্য তারা কর্মে ফিরছে না। আরেকটা কারণ আছে, কিছু কিছু পুলিশ অফিসার, পুলিশ সদস্যরা তারা এই 17 বছরের যে টাকা ইনকাম করছে সে আর চাকরি করার দরকার নাই, বাকি জীবন তারা চাকরি করার দরকার নেই। অতএব সে একটা সিকিউর প্লেস, ইনসিকিউর প্লেস, মানে নিরাপত্তাহীন জায়গায় কেন এখন আবার চাকরি করতে আসবে? কারণ সে মোটামুটি একটা ভালো ইনকাম করে নিচ্ছে। এই জন্য বেশিরভাগ পুলিশ ফাংশন করতেছে না। আর আমরা বারবারই বলছিলাম যে পুলিশ নিয়োগ দেওয়ার জন্য, এটাও মোটামুটি 1-1.5 মাসের একটা কাজ। সেই পর্যন্ত আইন শৃঙ্খলা যদি ভেঙে যায় তাহলে তো সরকারকেই দায় নিতে হবে। এই জন্য হয়তো সরকার ভেবেছেন যে সরকার এই সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দিয়ে মানে অবস্থাটা চালিয়ে নিতে চাচ্ছেন। যদিও এটা নতুন না আমাদের দেশে, আপনাদের মনে আছে খালেদা জিয়া 2006 সালে সম্ভবত অপারেশন ক্লিন হার্ট নামে
এই সেনাবাহিনীতে নির্বাহী ক্ষমতা দিয়েছিল। এই ক্ষমতা বলে সেনাবাহিনী বেশ কিছু কাজ করতে পারবে, এগুলো আমাদের জানা দরকার। প্রথম কথা হলো যে আগে আমরা দেখতাম সেনাবাহিনী গাড়ি নিয়ে টহল দিচ্ছে তার নখদন্তহীন প্রাণীর মতো, অথবা ওই যে একটা গরুর মুখে যদি ওই যে খাবার না খেতে পারে এরকম একটা জিনিস থাকে, এগুলো এটার নাম জানি কি গ্রামে বলে, ওইটা লাগাই দিয়ে তারা যদি খাবারের ভিতরে ছেড়ে দেয় সে খেতে পারবে না। তো সেনাবাহিনীর অবস্থা ছিল এরকম, তারা গাড়ি নিয়ে ঘুরতো, জাস্ট মানুষ দেখতো এই। এখন ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার ফলে সে কী কী ক্ষমতা পেল? প্রথম কথা হলো যে সে চাইলে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে, যেটা আগে পারত না। সোজা বাংলা কথা, সে তার মন চাইলে সে গ্রেপ্তার করতে পারবে, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে সে ক্ষমতা বলে সে যে কোনো সাজা দিতে পারবে। সংবিধান অনুযায়ী বেশ কয়টা এই মানে সংবিধানের বেশ কিছু ধারা অনুযায়ী কিছু ক্ষমতা তারা পেয়েছে। এই ক্ষমতা বলে তারা বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে এবং কি